প্রবল বৃষ্টির একটা রাত পেরিয়ে সকালে উঠেই দেখলাম আকাশের মুখ একদম ভার। আর এই মুখ ভার করা বৃষ্টিমুখর দিনে আমাদের যাত্রা শুরু করলাম পুনে থেকে কলকাতার পথে। আজ আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে, পুনে দুরন্ত এক্সপ্রেস ট্রেন ধরে। দুপুরে আমাদের ট্রেনটা তখনও স্টেশনে ঢোকেনি, আর তারই ফাঁকে স্টেশনের এই জীবন্ত চিত্রটার একটি অংশ আমি আত্মস্থ করে নিচ্ছিলাম। প্রচুর মানুষ, তাদের যে কত শত ব্যস্ততা, মাইকের অ্যানাউন্সমেন্ট, ফেরিওয়ালার হাঁকটা, ট্রেনের হর্ন, চায়ের গন্ধ, এই সব কিছুই এক নস্টালজিক অনুভূতি। আর এইগুলোই আমি সব থেকে বেশি মিস করি আজ। যাত্রা শুরু হলো, আর তার সাথে শুরু হলো আমাদের মামের খুনছুটি। স্টেশনে গেলে আমার যেন বরাবরই খুব একটা মিলিত অনুভূতি কাজ করে। কোনো জায়গায় যাওয়ার আনন্দের সাথে অন্য জায়গা ছেড়ে যাওয়ার দুঃখটা সব কেমন যেন মিলেমিশে মনটাকে আচ্ছন্ন করে দেয়। You can be here Sunday suspense. Well, I want Tell to the watch stories. the movie. Huh? I want to watch the Which movie? এখন তো তাহলে we have to download. এখন তো ডাউনলোড হবে না, এখানে পসিবল না ডাউনলোড হবে। কি করছিস তুই? movie. সময় ঘড়ি বলছে 3:37 আর আমরা রওনা দিয়েছি কলকাতার পথে। কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুনাতে, আর আজকে সকালে তো ভাসিয়ে দিয়েছে বৃষ্টি বলে। আশেপাশে পুনা এমনিই খুব গ্রিন, আর আশেপাশটা খুব সুন্দর গ্রিন হয়ে গেছে। ট্রেনের লাইনের সাইডগুলো পুরো সবুজ সবুজ গাছে ভরা, দৃশ্যটা বেশ সুন্দর। জার্নি শুরু হয়ে মাত্র 25 মিনিটই হয়েছে, আর এসে গেছে আমাদের সামনে স্ন্যাক্সে ছিল চা, খাস্তা কচুরি, ভেজিটেবল স্যান্ডউইচ আর একটা স্মোকড অ্যালমন্ড ক্যাশিউর প্যাকেট। এরপর আমাদের ট্রাভেলের সময় কাটানোর পরিকল্পনা শুরু হলো। দুরন্তের এই খাওয়া দাওয়াটা আবার আমায় মনে করিয়ে দিচ্ছিল আমরা বাঙালি, আমরা খেতে ও খাওয়াতে দুই ভালোবাসি। জানি না তুই কি ছড়িয়েছে পুরো বেড। আমার বাড়ি কলকাতায়। গোটা 2 বছর পরে নিজের বাড়ি যাওয়ার আনন্দটা বারবারই মনটাকে অস্থির করে দিচ্ছিল, আর যেন সেই অপেক্ষা বাদ মানছে না আমার। দুপুরের আলোভরা দিনটা ঝুপ করে কেমন যেন সন্ধ্যার অন্ধকারের প্রেক্ষাপটে নিজেকে ঢেকে নিল। বিকেলে এসে গেল গরম গরম টমেটো স্যুপ ও ব্রেড স্টিক। তা খেয়ে মন দিলাম মুভি দেখায়। ছোট বাচ্চা থাকলে কিভাবে এতটা যাত্রাপথ কাটবে তা বারবারই ভাবতে হয়, তবে ফেলুদা সাথে থাকলে তা তো অনেকটাই সহজ হয়ে যায়। আসল ভক্ত ওই যে আসছে। রাতের ননভেজ মিলটা বেশ ভালোই ছিল। Yay, Rasgulla, finally. চোখের সামনে এমন সবুজ পরিবেশ, ট্রেনের দুলুনি আর 1 কাপ ধোয়া ওঠা চা। সকালটা ভালোই শুরু হলো। সাথে ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, ব্রেড বাটার, জ্যাম আর দুধ কর্নফ্লেক্স।
বিলাসপুর জংশনে ট্রেন 10 মিনিট বিরতি নেয়। এই স্টেশনটি বেশ ওয়েল মেনটেন্ড ও পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। পরের দিন সকালে খবরের কাগজে মুম্বাইয়ের বৃষ্টির জন্য রেড অ্যালার্টের খবরটা চোখে পড়ল। বৃষ্টির প্রবলতা এবছর অনেক বেশি, তাই স্বভাবতই বাড়ির লোকেদের জন্য চিন্তা হচ্ছিল। বিলাসপুরের কিছু পর থেকেই শুরু হলো চমক, কাশফুলের চমক। যেদিকেই তাকাই সাদা রঙের গালিচায় ঢেকে গিয়েছে যেন। কাশফুল এখন তো সবে শ্রাবণ মাস। পর মুহূর্তেই আমার মনে পড়ল এবছর 2025-এ মা আসছেন সেপ্টেম্বর মাসে, তাই তো চারিদিকে এত সাজো সাজো রব। এত অপরূপ দৃশ্যপট জানলা থেকে দেখতে দেখতে আমার দৃষ্টি সরাতে পারছিলাম না আমি। হাওয়ার তালে তালে দুলে ওঠা কাশফুলগুলো দেখতে দেখতে বারবারই আমার মনে হচ্ছিল এই জার্নির বোধহয় এটাই সিনেমেটিক মোমেন্ট। উঁচু উঁচু গাছের মাঝে একটা মেঠো রাস্তা নিয়ে গেছে ছোট্ট একটা গ্রামে। এমন সব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রবল গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। মনে হচ্ছে আজই সব সৌন্দর্য দেখিয়ে সিলেবাস কমপ্লিট করার কড়া নির্দেশ পেয়েছে সে। কাশফুলের দৃশ্য মন ভরে দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, আর ট্রেনও ঢুকে পড়ল ওয়েস্ট বেঙ্গলে। এভরি ট্রাভেল হ্যাজ ইটস ওন সারপ্রাইজেস, আর আমাদের জন্য এখন সারপ্রাইজটা হলো আমাদের ট্রেনটা 3.5 ঘন্টা লেট চলছে। এখন ঘড়িতে বাজে 8:15। আমাদের এই 8:15-তে হাওড়ায় পৌঁছে যাওয়ার কথা ছিল, তবে সবে 8টা নাগাদ আমরা টাটানগর স্টেশন ক্রস করলাম। এখনও যতটুকু বুঝতে পারছি 3-3.5 ঘন্টার মানে আমরা রাত্রি 1টা নাগাদ পৌঁছাবো হাওড়ায়। আর অত রাত্রে পৌঁছে আমরা কিভাবে জার্নি করব জানি না এখনও অবধি। তবে একটা ভালো জিনিস লাগলো যে যেহেতু এত লেট হচ্ছে ট্রেন, তার জন্য ট্রেনের থেকে একটা আমাদের ছোট মিল প্রোভাইড করা হয়েছে, কিছু খিচড়ি প্রোভাইড করা হয়েছে আমাদের 3 জনের জন্য, আর যাতে আমরা টাইমটা সার্ভাইভ করতে পারি। এখন দেখি পৌঁছে আমরা কিভাবে কি ট্রান্সপোর্ট জোগাড় করব, কটায় পৌঁছাবো বাড়িতে, লেটস সি। প্রায় রাত্রি 1টায় পৌঁছালাম হাওড়া স্টেশনে। লাগেজ বেশি থাকার জন্য যাত্রী সাথী অ্যাপে ক্যাব বুক করলাম 2টো, কিন্তু স্টেশনের বাইরে অপেক্ষারত একটা বিশাল লাইনের প্রায় শেষের দিকে ছিলাম আমরা। ক্যাবের আনঅ্যাভেলেবিলিটি আর ওয়েটিং টাইম অনেক বেশি হওয়ায় প্রতীক্ষাটা খুবই কষ্টকর হতে লাগলো, তাই প্রায় মরিয়া হয়ে খুঁজতে লাগলাম অন্য উপায়। স্টেশনের ঠিক অপোজিটেই একটি ইয়েলো ট্যাক্সি যাত্রী নামিয়ে ফিরে যাচ্ছিল। যাত্রী নেবে কিনা জিজ্ঞাসা করায় একেবারেই রাজি হলেন চালক। ছোট বড় 6টি লাগেজ অনায়াসে কিভাবে আমাদের সে পুরনো অ্যাম্বাসেডার ট্যাক্সির মধ্যে হাসি মুখে ভরে নিলেন চালকটি। এই ইয়েলো ট্যাক্সি আমাদের নিয়ে রওনা হলো বাড়ির পথে। শেষমেশ পৌঁছে গেলাম আমার ভালোবাসার শহর কলকাতায়। সেই হাওড়া ব্রিজ, গঙ্গাবক্ষের শীতল হাওয়া, রাতের শান্ত কলকাতা, এ যেন এক নস্টালজিক অনুভূতি। রাত তখন প্রায় 1টা। বিবাদীবাগ এরিয়ার ওপর দিয়ে ফাঁকা রাস্তায় ছুটে চলল আমাদের হলুদ ট্যাক্সি। রাতের কলকাতার
এই সৌন্দর্য আরও একবার চাক্ষুষ করে নিলাম আমি। সত্যি বলছি, অনেক দিন পরে মনে হচ্ছিল আমি যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। আজ তবে এখানেই ইতি টানলাম আমাদের এই জার্নি।